হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু শিক্ষালিটিক্স। আমি অমিত, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমরা শিখবো এক্সেলের খুবই বেসিক একটা, বাট তুমি বলতে পারো ইরিটেটিং একটা প্রবলেম নিয়ে, আর সেটা কী করে তোমরা সলভ করবে সেটা আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। দেখো, ফর এন এক্সাম্পল, আমার কাছে এখানে একটা অনেক বড় ডেটা আছে। আর দেখো প্রবলেমটা কী হলো, আমি যখনই দেখো এটাকে স্ক্রোল করবো, এই যে শিটটা আছে, এই শিটে যে দেখো কলাম হেডারগুলো আছে, লাইক দেখো ইন্ডাস্ট্রি, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, প্যারেট, ওকে, এইগুলোকে বলা হচ্ছে কলাম হেডার। অ্যান্ড দেন এইগুলোকে বলা হচ্ছে তোমার রো হেডার, যদি আমি এইগুলোকে রো হেডার অ্যাজ এ কনসিডার করি। আপাতত এগুলো আমার কলাম হেডার আছে। এবারে তুমি যদি দেখো, আমি যদি এই পেজটা পুরো স্ক্রল করলাম না, তো সুতরাং কোনটায় কী ছিল, মানে কোন রো হেডারটা কী ইন্ডিকেট করছে, এখন স্ক্রোল করার সাথে সাথে কিন্তু ওগুলো উপরে চলে আছে। তো আমি এখন বুঝতে পারবো না যে তারপর এই যে সোশ্যাল অ্যাওয়ারনেসটা এখানে আছে, এটা অ্যাকচুয়ালি মানে কিসের আন্ডারে পড়ছে, এটা আমি আর কিছু বুঝতে পারবো না। বা আমি যদি একদম লাস্টে চলে আসি, তাহলে স্ক্রোল করলাম অনেক বড় লিস্ট, আমি যদি একদম লাস্টে আসি না, আমি যদি এখানে এখন কোনো কিছু নিউ ডেটা পুট করতে যাই, দেন আমি বুঝতে পারবো না যে মানে কোন কোন ডেটাটা কার আন্ডারে পুট হবে, যেহেতু এখানে হেডারটা আমার হাইড হয়ে গেছে। তা এটাকে সলভ করার জন্য আমরা এক্সেলে ফ্রিজ পেন বলে একটা, বা ফ্রিজ রো বা ফ্রিজ কলাম বলে, ফ্রিজ বলে একটা অ্যাকচুয়ালি একটা অপশন, আমরা একটা টুল আমরা পাই, সেটা ইউজ করে আমরা আজকে শিখবো। আর সেম এই যে ফ্রিজ টুলটা, এটা এক্সেলে তো হলো, এরপরে গুগল স্প্রেডশিটে কী করে ইউজ করতে হয় সেটাও আমরা দেখবো। দেখো, তো আমার এই যে ফার্স্ট যে রোটা আছে, এটাকে আমাকে লাইক ফ্রিজ করতে হবে, তাই তো? দেখো, আমি যাবো এখান দিয়ে ভিউ ট্যাবে গিয়ে দেখো এখানে ফ্রিজ পেনস বলে একটা অপশন আছে। দেখো এই ফ্রিজ পেনে আমি যে ক্লিক করলাম, এখানে তোমার তিনটে অপশন দিচ্ছে। ওকে, ফার্স্টে দেখো কী দেখাচ্ছে, কিপস রোজ অ্যান্ড কলামস ভিজিবল, ওকে, বেসড অন কারেন্ট সিলেকশন। তার মানে কি, আমি যেই রোটায় আছি সেটাকে সেই রো অনুযায়ী ও ফ্রিজ করে দেবে। ওকে, এটা আমি নেক্সট দেখাচ্ছি। দেখো ফার্স্টে কি দেখাচ্ছে, ফ্রিজ টপ রো। ওকে, তো আমি যদি ফ্রিজ টপ রোতে ক্লিক করি, এখন দেখো আমি যখন স্ক্রোল করবো, দেখো এই যে টপ রোটা, এটা কিন্তু মানে লাইক ফ্রিজ হয়ে গেছে। দেখো আমি যতই স্ক্রোল করি, ওই ফার্স্ট রোটা কিন্তু ওখান থেকে মুভ হচ্ছে না। দেখো ফার্স্ট রোটা ওখান থেকে মুভ হচ্ছে না। তা আমি যে প্রবলেমটার কথা বলছিলাম সেটা এখানে সলভ হয়ে গেল। এরপরে দেখো আমি আবার যাবো ফ্রিজ পেনে, এখানে দেখো নিচে একটা অপশন গেছে ফ্রিজ ফার্স্ট কলম। ওকে, আমি যদি ফ্রিজ ফার্স্ট কলমে ক্লিক করি, সুতরাং কি এই যে ফার্স্ট কলমটা, এটা ফ্রিজ হয়ে যাওয়ার কথা। ওকে, তো ঠিক আছে। দেখো আমি যে এখান দিয়ে স্ক্রোল করলাম, দেখো ওই যে ফার্স্ট কলমটা আছে ওটা কিন্তু লাইক ফ্রিজ হয়ে গেছে। দেখো দেখো ফার্স্ট যে ইন্ডাস্ট্রি কলমটা, এটা কিন্তু ফ্রিজ হয়ে গেছে। আমি যদি লেফট টু রাইট বা রাইট টু লেফট করি, কিন্তু ওটা কিন্তু লাইক মুভ হচ্ছে না। ওকে, আর দেখো এরপরে আমরা কি দেখো, ধরো দেখো আমার এই 7 অবধি আমার লাইক কোনো হেডার আছে, মানে আমি এই অবধি আমি ফ্রিজ করতে চাই। তখন দেখো এই যে আমি ফ্রিজ পেনে ক্লিক করবো, ক্লিক করার পরে দেখো এই যে এখানে আনফ্রিজ পেন আছে, আমি আনফ্রিজ করলাম। ওকে, এরপরে দেখো আমি এই যে 7th নাম্বার যে কলামে আছে, আমি যদি এখানে এই যে ফার্স্ট অপশনটা ফ্রিজ পেন আমি যদি ক্লিক করি, এবার দেখো আমি যে স্ক্রোল করবো, দেখো এই 6টা অবধি কিন্তু আমার দেখো ফ্রিজ হয়ে গেছে। ওকে, তো এমন করে আমার লাইক এত অবধি আমার ফ্রিজ চাই। ওকে, যাতে আমি যখন স্ক্রোল করি এটা স্ক্রোল না হয়, তাও আমরা এই যে ফার্স্ট অপশনটাকে আমি ক্লিক করবো। এবার দেখো আমি যেখানে আনফ্রিজ করবো, দেখো তারপরে এটা আবার আনফ্রিজ হয়ে গেল। ওকে, তো এটা হয়তো গিয়ে এক্সেলে। এবারে চলো আমরা দেখি গুগল স্প্রেডশিটে কীভাবে করে। আমি ওই জন্য গুগল স্প্রেডশিট একটা নিয়ে নিই। দেখো সেম আছে ডেটা। ওকে, এটা স্প্রেডশিট আছে। স্প্রেডশিটে সাপোজ দেখো আমার ফার্স্ট রোটা চাই, আমি ফার্স্টতে ক্লিক করবো। ওটা দেখো আমি যাবো হচ্ছে ভিউতে দেখো এই যে ফ্রিজ আছে। দেখো ফ্রিজে এখানে দেখো অপশন দেওয়া আছে ওয়ান রো, আমি যে ওয়ান রোতে ক্লিক করলাম, দেখো আমার যে ফার্স্ট রোটা সেটা কিন্তু ফ্রিজ হয়ে গেল। সেম আমি যদি এটা ক্লিক করি, ওকে, কলাম সিলেক্ট করলাম, দেন আমি ভিউতে যাবো, আবার যাবো আমি, দেখো ফ্রিজ দেখো এখানে ফার্স্ট কলাম আছে ওয়ান কলাম, যে আমি ওয়ান কলামে সিলেক্ট করলাম, দেখো এই যে ফার্স্ট কলামটা এটা কিন্তু ফ্রিজ হয়ে গেল। ঠিক আছে, এবার আমি এটা এক্সেলের লাস্টে তোমাদেরকে রেখেছিলাম। সাপোজ আমার এত অবধি ফ্রিজ চাই, ওকে, 9 অবধি। তা আমি এখানে ভিউতে গেলাম, ওকে, ফ্রিজ। এবার দেখো এখানে একটা অপশন আছে আপ টু রো 10, দেখো আমি যে ক্লিক করবো, এখন দেখো 10 অবধি কিন্তু ফ্রিজ হয়ে গেল। দেখো 10-এর উপর থেকে আপ ডাউন করছে। সেম আমি যদি সিতে যাই, ওকে, এটাকে আমি সিলেক্ট করবো, করে আমি আবার যাবো ভিউতে, দেখো ফ্রিজ। এবার দেখো আছে আপ টু কলাম সি, যে আমি আপ টু কলাম সি করলাম, দেখো সি অব্দি কিন্তু ফ্রিজ হয়ে আছে। এই দেখো আপডাউন করলে ওই দেখো সি এর পাশ থেকে সব আপডাউন হচ্ছে, আমি স্ক্রোল করলে কিন্তু সব 10-এর নিচ থেকে কিন্তু সব স্ক্রোল হচ্ছে। ঠিক আছে, তাহলে এটাই হলো বেসিক্যালি ফ্রিজিং এক্সেলে বা গুগল স্প্রেডশিটে। তাহলে তোমরা যদি ভিডিওতে কিছু শিখে থাকো, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করো, ভিডিওতে কমেন্ট করো যে তোমাদের কেমন লাগলো, শেয়ার করো, আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ গাইস।